সম্মানিত আজকের বিয়ে বাড়ির পরম শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধুরা, আমার কচি কচি বন্ধুরা, মধ্যে মোকাবিল বাইরে একটা বিষয় দেওয়া হয়েছে আব্বা। তাই আব্বার ফজিলত দেখাইতা আমরা হরুবালা মসজিদও পড়েছি, মিয়া সাহেব ওগুলো পড়াইছেন বা বলতে বিজা বিজা আব্বা, এক আঞ্চুলা মুখা নাম নানি গুঞ্জরা লাগে আব্বা। ও ভাই মিম বলতে শুকনা শুকনা আম্মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আউনো মজা লাগে, হইতে হাদা হাদা করে মিয়া সাহেব পড়াইতে ভাল লাগে। প্রত্যেক নরম জিনিস বালা, বা হইতে আব্বা বুঝায়, গরম বুঝায়, গরম জিনিস বালা নাই, নরম জিনিস বালা। তাহলে বুঝা গেল মিম বলতে দুনিয়ার মিশাল দিয়া আও ক্ষেত্রে তোমার চেয়ে আমরা বালা। এবলাওকে আমি আপনার হাদিস দিয়ে বুঝাই দিই। আল্লাহর হাবিব তাজদায়ে মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার সন্তান হল তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। বাপ কা বেটা বলে একটা হাদিস বলে বুঝাই দিলাও, তোমার বাপর ফার তোলে বেহেশত আছে। আরে আমি কইম খালি খালামাটি আর খালামাটি, ফিফরা আর ফিফরা, ইরো বেহেশতর কোনো দার নাই, বুঝছুনি? আচ্ছা শুনছেন নি, ও যে তার সিলা মোটর জোলা বেরেল ভোড়া ইটা মা চলিকা বেঠিন্তর মাথার তার তাকে একসা সিলা ইকসা কিতা করুন, বাপ হগলে আব্বা হগলে স্বামী হগলে জীবনে ফিটিয়াও মানে ই তার ইকসা জুড়া লয় না। ওর কারণে এটা কিতার দরকার দেবো কা। আমার ভাই উঠিয়ে গেছে, ও মাই একটা ইসলামিক মাহফিলও কিতা কইয়া শুরু করা লাগে আও তাও জানা নাই। আমার কাছ থেকে আজকে জানিয়া নৌকা আলহামদুলিল্লাহ এই মুলাগুলোর মানুষ কত নম্রভদ্র এবং তার ইসলামিক বিষয়ে তারা জাননেওয়ালা আছে, শিক্ষিত আছে। বিদা আপনারে উপস্থিত সাময়িক সময় লাগিয়ে মানে সম্মান দিতে গিয়ে তারা মার একটু ফজিলত আপনার পক্ষে টানছেন না। না দেখো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কইরা, ও বন্দা হল তোমরা যে সময় যে গাঠো মুসিবত পড়ো এই সময় একমাত্র আমার নাম লো, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসিবত পড়ার বাদে এই মুসিবতটাকে উদ্ধার করনেওয়ালা আমি আল্লাহ ছাড়া তোর রে বন্দা আর কেউ নাই। আর আল্লাহ ওখানে কইরা আমি সব বিপদ থেকে তোরে বাঁচাইতে পারবো, কোনো মখলুকে তোরে বাঁচাইতে পারতো না। সবে বলকা সুবহানাল্লাহ। আচ্ছা দেখো এর বাদে আমার ভাই উঠিয়া 17 বছর দেশ চালাইছেন, হিবিড়ির নাম কিনা মোহাম্মদ হাসিনা খাতুন। লা হাওলা লা হাওলা। কুরআন এবং হাদিসের মধ্যে কোনো একটা জায়গায় আপনি দেখে দেখতে পারতেন না যে নারী নেতৃত্ব জায়েজ, বরং কুরআন এবং হাদিসের মধ্যে এটা আছে যে নারী নেতৃত্ব না জায়েজ। আর ওখানেও লেখা আছে যে যে দেশের মধ্যে মহিলা সরকার হইব এই দেশের মধ্যে জীবনে শান্তি হইতো না। আর হৌকা সাইন আসেনি নাই যে অশান্তি লাগাইয়া তুইয়া গেছো দেশ, ও অশান্তি মানে এখন পর্যন্ত দূর করা যার না। মনে হয়েছে তুমি মাইর ফজিলত লইয়া। এর বাদে আমার ভাই আর ওখানে উঠিয়া বেরা কিতা বলে উপজেলা চেয়ারম্যান বলে বেঠি টিয়নগুলো বেঠিলা হাওলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কইরা ও মহিলা হল তোমরা ঘরের ভিতরে থাকো, জাহিলিয়াতের যুগের বেঠিন তো লাগান তোমরা বাইরে বাড়ি না, বেপর্দা থাকেন তো পর্দা সেই থাকো। তোমার খাল বা ব্যাংকে গেছে তুমি গেটি উনো বইতা, তোমার বা খাল ব্যাংকে গেছে তুমি সড়ক বাজার দিতা, তোমার বা খাল ব্যাংকে গেছে তুমি বাজারে নির্বাচন করাইতা, তুমি ঘরে থাকো না ইবাদত বন্দেগি করো না কেন। এর বাদে আমার ভাই উঠিয়া কইছেন হরুবালা মসজিদে কইছেন ইমাম সাহেব বলেছেন বলে বাবা বলতে আব্বা ইনে বলে গুঞ্জরা লাগে। আচ্ছা হোক আছে আজ মিজাজটা কেন পর্যন্ত গরমর। আচ্ছা দেখো কা ইনো আমি আপনার একটা দুনিয়াবি মিসাল দিয়ে বুঝাই। এই যে সামনে যে শীতর মৌসুম, আর এই শীতর মৌসুমে যদি একটা মা যদি দেখো ও সুমাইয়া উঠ মসজিদ আগে সুরুজ উঠি যার মেয়াসাবে গেলে দিবা বাদাম কইব মোর শীত করে মোর কমল আর ওখানতেও। আর বাপে যদি ভুলিতে কিতারে আবু মসজিদ গোসব নানি কিওর খায়দা কিওর সেলেট কিওর চোখ ল্যাংটা উঠছে মসজিদ মার মসজিদ ওই বেটা কইছিল রইবার নাই তিতু বিতু, খাইবার নাই ঠাই, দেওরে কি কইনা জুড়তু মরু নাই হাই। তোমার কিতা বুঝাই আমার মধ্যে মোকাইল ভাই কইরা আব্বাই বলে আমরা বলে মা গুলোর কথা শুনি না, খে খে মার কথা শুনি না তুলুকা মিশা মাত তোমার আব্বা বলে সাক্ষী দিতরা আমরা মার কথা শুনি, হয়তো আপনি শুনেন না, আপনার পার্সোনাল ব্যাপার, মার কথা শুনিও খবরদার মার কথা শুনিও। আর তাই কইরা আব্বা দামকি মারছে ইগে বলে লেংটাও ইয়া দৌড় দিছে। আচ্ছা লেংটাও খাম খান পালা না বাদ আপনারা হোক কিতা বাদ খাম হারাম বার করছে, বাবর দাম কুনিয়া লেংটা হইছে হারাম বার করছে, কবিরা গুনাহ করছে, বাচ্চার দোষ নাই, এক নম্বরে বাবর দোষ। তুমি বাবর দাম কি উনিয়া এগুলো লেংটা হইছে হারাম বার করছে, কবিরা গুনাহ করছে, এর শাস্তি তুমি বাহে বুক করা লাগবে। বুঝছেন মাত ক্লিয়ার খারবার তুমি করে কিতা লাগি দাম খাইতাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসান হুসাইন লাগি খান্দ লইয়া খেড়ে খেলাইছেন, আটুগলা দিয়া খেড়ে খেলাইছেন। তাহলে বুঝা গেল বাচ্চাইন তোরে আমরা আদর্শ দেও মমতা করতাম, ভালোবাসিতাম, এগুলো হেফলাইতাম না, এগুলো দাম খাইতাম না। তোমার এখন টাল মার্কা ভাব দেতায় ওটা হরু তারে দাম খাই, ওটা হরু তারে হেফলাই।
হুরতারে হেপলাই দেয় না আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারে এখন তাকে আদর্শ মমতা দিয়া ফালিয়া তুলতে হয় তাহলে বোঝা গেল এই কাজটা তোমার বাদ খাম এর বাদে আমার ভাইয়া কোশ্চেন বেডিন বলে মাই কিতা মাইটা মাইকা সকলটা মুখ আইবার আমার ভাইয়া করে বেডিন বলে বাজারও যান বেফরদা আচ্ছা আপনারা হোক আমরা বাজারও যাইনি এমনি তুমি মাগ বাড়িবা বিদেশ গেলায় বিদেশ গিয়া বাপর একাউন্ট টেকা তো না বাপে টেকা মারি খাই লিবা বাইরে একাউন্ট টেকা তো না বাইয়ে টেকা মারি খাই লিব ফুয়ার একাউন্ট টেকা তো না ফুয়া টেকা মারি খাই লিব তুইলে আমি কুলছি মার মার একাউন্ট টেকা রাইট ফোন দিয়া বলে হয়ে গেলছি মার মা বলে জি বলে খাই তুমি বাজারও যাই ও বেহায়া ও নির্লজ্জ ও হাটাস ওর হাটাস খেনে পরে বাজারও ফাটাস খেনে পরে বেহরদা ফাটাস তাহলে বুঝা গেল কে বছর মজানো আল্লাহ রসুম আল্লাহ আমার দোষ নাই বেটায় আমারে হইয়া দিছে বেটায় আমারও বাজারও ফাটাইছে তাহলে বুঝা গেল আও ক্ষেত্রে তুমি জানি দোষী আমরা কোনো দোষী নাই এখান বলা করে বুঝবাই এখন আমি বুঝে তার উত্তর দিলাম এবার আগে দেখবে আগামীকাল সকালবেলা আপনারা দেখবা শান্তন হলে বেলচে এখন খান্তলিয়া হেন মুলাগুল ভাত্তর খামো হেন জাফলং ভাত্তর খামো হেন সারিঘাট বালিবুয়াত হেন টমটম লইয়া হেন সিএনজি লইয়া হেন টলি লইয়া হেন নৌকা লইয়া হেন হুন্ডার লইয়া সে আব্বা হল না আব্বা হল তুমি আমার খাদিম সকালে বারোইতায় পাত্তর বইতায় সিমেন্ট বইতায় বালি বইতায় টমটম চালাইতায় রিক্সা চালাইতায় নৌকা চালাইতায় বিকালে সারাদিন পাত্তর কাম করতে করতে বিকালে আমি কুলছি মারে ফোন দিয়ে জিগাইবে তোমার কিতে আনতাম আমি বড় বইয়া দিমু আলতা সোনো পাউডার ক্রিম আলু তেল পেঁয়াজ জিঙ্গা ইত্যাদি ইত্যাদি সারাদিন কাম করবে পাত্তর কাম করবে সিমেন্ট কাম করবে বালি কাম করবে ওগুলতা লইয়া আইবে আমি করে বইয়া মচাইয়া খাইমু বাবা তাহলে বুঝা গেল তুমি আমার খাদিম এরপর তোমার কিউলা দেন খাইতাম না আমার সুন্দর দি বালা করে ডাইল বয়াইমু লম্বা খাটিয়ে গোয়াইমু ওটা জিবরা সেফ লাগাইমু আরো এক গোয়া দিমু ডাইল রান্ধিয়া তোমার উপর তাকি এক কোটা দিমু মাছ খানো আমি খাইমু মুরো আমি খাইমু ডালির মজা মুরো আঙ্গুল মারি তুলো আচ্ছা হোক আছেন আজ কোন সিল্লোগালা বেটি আমার লাগাল ভাইল আচ্ছা দেখো আছেন আপনারা মনে আছে না আমার অবশ্যই এখন আলহামদুলিল্লাহ পুরা মনে আছে আমার ভাই এই দ্বিতীয় পয়েন্টের শুরুতে উঠতে কিতা কইছেন রবিবার নাই তুই খাইবার নাই ঠাই দেওরারে কি কই না যে তোমার কিতা নাই মোরও নাই হাই এবার তোমার দায়িত্ব কিলা ওই যে কইছেন ডালি মজা মুরো আঙ্গুল মারে তোলা জিগরা দেখলা লাগাইতা এটা ইজার বেরিন্দরে কিতা কই